একদম জ্যাম হয়ে গেছে। আমরা যে কালো কাপড় দিয়ে মোড়ানো যেগুলো দেখছি সেগুলো হলো ত্রাণের কাপড় চোপড়গুলো। তো এখন ওরা বলছে যে এখন জায়গা নেই। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জিম হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জিম হিসেবে চলে যাচ্ছে, ওখানেও ভলান্টিয়ার প্রয়োজন। আপনারা আমরা ভেতরে ঢুকছি যে দেখার জন্য আসলে যে কি পরিমাণ ত্রাণ সংগ্রহ হয়েছে। এটাও পুরাটা ভরা, আলহামদুলিল্লাহ। এটাও একদম দেখা যাচ্ছে যে সুন্দর ভরা কাপড় চোপড় একদম আলহামদুলিল্লাহ। অনেক অনেক কালেকশন হয়েছে এখানে, একদম ওই পর্যন্ত ভরা। এখানে হলো বেশিরভাগই হলো কাপড় চোপড়গুলো যেগুলো নষ্ট হয়ে যাবে না, সেগুলি আসলে এখানে রাখা হয়েছে। এখান থেকে পরে ডেলিভারি দিয়ে পরে এগুলো ধীরে ধীরে কিন্তু ডেলিভারির জন্য যাবে। আরেকটা জিনিস আমরা এখানে যেমন খাবার দাবার আছে, এখানে সবই হলো পানি, পুরো একটা রুম একদম পানি। এগুলো শস্য জাতীয় খাবার। এখানে কাপড় চোপড়, আলহামদুলিল্লাহ কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আছে। যে কাপড় চোপড়ের খাবার দাবার যেগুলো সেগুলো অলরেডি মানে নেওয়া শুরু করেছে। আর কাপড় চোপড়গুলো হলো যেগুলো কিনা এগুলো নষ্ট হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে নিবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ময়লা হয়েছে, এগুলো পরিষ্কারের জন্য খুব ব্যস্ত মানুষজন। এখানে যে এত প্যাকেট খাবারের যে প্যাকেট ছিল এগুলিকে এখন এক সাইডে নিয়ে এটা পরিষ্কারের চেষ্টা করছে। অনেক বড় উদ্যোগ, অনেক এই জায়গাটা হলো একদম খাবার দাবারের জন্য। আর বাকি আপনারা যা দেখেছেন ওখানে এগুলো হলো কাপড় চোপড়ের ছিল, ওগুলিকে ওভাবেই রাখা হয়েছে। আর এখানে অনেক ব্যস্ত মানুষজন খাবার দাবারের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বেচ্ছাসেবী আছে। অনেক স্বেচ্ছাসেবী যেটা হয়েছে যে এখানে ওনারা বলছে যে আমরা বাইরে থেকে এসেছি, তো ওনাদের কাজের সমস্যা হতে পারে, তার জন্য আমাদেরকে বলছে যে প্লিজ আপনারা বাইরে চলে যান। এটা স্বাভাবিক। খুবই ব্যস্ত সময় স্টুডেন্টদের যাচ্ছে।
আরেকটা কক্ষে যাচ্ছি যে দেখি এখানেও খাবার দাবারের সব জিনিসপত্র যেখানে দেখা যাচ্ছে। মাগুরও আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওখানে লাইফ জ্যাকেট আছে, কম্বল, ন্যাপকিন। এইভাবে ভেতরে ভ্যান গাড়ি দিয়ে আসতেছে এবং এখান থেকে মালগুলো নিয়ে মানে খাবার দাবার যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে সুন্দর বের হয়ে যাচ্ছে। এখন এখান থেকে একজন আরেকজনের হাত থেকে খাবার এভাবে নিয়ে ওখানে দেওয়া হচ্ছে, ভেতরে ওখানে জমা রাখা হবে। একটা রুম থেকে আরেকটা রুমে যে নিয়ে যাচ্ছে আমরা যদি দেখি, আমি গাছ থেকে দেখছি যে এই যে এখান থেকে এগুলি সরানো হচ্ছে, আরেক রুমে নিয়ে যাবে। বলেছি না, এটা যেতে এইবার দিব, তাহলে এমন কোনো একটা স্পেস নাই যেখানে নাকি মানে খাবার ত্রাণের কোনো স্থান খালি নেই। আসলে আলহামদুলিল্লাহ মানুষ খুব সহযোগিতা করেছে, যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে ততটুকুই করেছে। ক্যাফেটেরিয়ার পুরো রুমটা যেটা, সেটা তো ভেতরের দিকে তো ভরাই। এর সামনেও দেখেন কাপড় চোপড় আছে এখানে। ভেতরের দিকে তো আপনারা এর আগে দেখেছেনই। এই পাশেও একদম মানে ভরে গিয়েছে একদম ওই পর্যন্ত। একদম এখান থেকে একদম ওই পর্যন্ত একদম মানে ত্রাণের কাপড়ে ভরা ওটা। হ্যাঁ, আর বৃষ্টি যেন এসে ভিজে না যায় তার জন্য এইটা এখানে যে প্লাস্টিকের ব্যবহার করেছে তারপলিন, তাই না? আর খাবার দাবার যেগুলো সেগুলো হচ্ছে হলো একটা নির্দিষ্ট রুমের, দুইটা রুমের মধ্যে। আর কাপড় চোপড় এগুলো সবই হচ্ছে হলো বাইরে। প্রত্যেকটা রুমই ফুললি লোডেড, একদম পুরা সব দিকে ভরা, ফুললি লোডেড। জনগণের যে স্বতঃস্ফূর্ত যেই পার্টিসিপেশন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। এবং ছাত্ররা যে কাজগুলো করেছে সদ ইচ্ছায়, মানে এদের তুলনা করা যায় না। আসলে আমরা এটা বলার অপেক্ষাই রাখে না।
দে আর ডুইং অ্যাটমোস্ট, দে আর অ্যাটমোস্ট। অনেক 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 বেশি করেছে এবং সদ ইচ্ছায় একজনকে দেখলাম যে পায়ে ব্যথা, তারপরে সে ইয়া করতেছে আর কি। করছে, কাজ করছে, কার কি লাগবে না হ্যাঁ, লাগবে এটা এটা ইয়া করতেছে, তদারকি করছে। তদারকি করতেছে। কারো ব্যান্ডেজ লাগবে না, একটু হাত কাটছে কিনা। এভাবে গাড়ি দিয়ে ত্রাণের জিনিসগুলো ঢুকছে টিএসিতে, গাড়ি ভর্তি করে, তাই না?